যদি তোমার বয়স ১৫ থেকে ৩৫-এর মধ্যে হয় তাহলে এই কয়েক মিনিট তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিওটি শেষ না দেখে চলে গেলে হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবে। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো রাতে ঘুমানোর আগে ভেবেছ, আমি কি সত্যিই আমার স্বপ্নের দিকে এগোচ্ছি নাকি শুধু দিন পার করছি? যদি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি ১ সেকেন্ডের জন্যও থেমে যাও, তাহলে এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে প্রয়োগ করার জন্য। মনে রেখো, ১৫ থেকে ৩৫ বছর, এই সময়টাই জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় নেওয়া একটি ভালো সিদ্ধান্ত তোমাকে অনেক দূর এগিয়ে দিতে পারে, আবার একটি ভুল অভ্যাস বছরের পর বছর তোমাকে পিছিয়ে রাখতে পারে। অনেকেই ভাবে, এখনো তো সময় আছে, পরে শুরু করব। কিন্তু সত্যিটা হলো, পরে নামে কোনো দিন ক্যালেন্ডারে নেই। আজ যে পড়াশোনা ফেলে রাখছ, আজ যে দক্ষতা শেখা শুরু করছো না, আজ যে নিজের শরীর আর মনের যত্ন নিচ্ছ না, সেই কাজগুলোর মূল্য একদিন অনেক বড় হয়ে ফিরে আসবে। দেখো, পৃথিবীতে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য জন্মগত প্রতিভা নয়। পার্থক্য হল, একজন আজ থেকেই শুরু করে আর অন্যজন আগামীকালের অপেক্ষা করতে থাকে। তুমি হয়তো এখন ছাত্র, হয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছ, হয়তো ব্যবসা শুরু করতে চাও, অথবা হয়তো জীবনে কি করবে সেটাই এখনো ঠিক করতে পারোনি। এতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই যখন তুমি চেষ্টা করাই বন্ধ করে দাও। মনে রেখো, পথ না জানা অপরাধ নয়, কিন্তু হাঁটা বন্ধ করে দেওয়াই সবচেয়ে বড় ভুল। আজ থেকে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো, কারণ কারো সাফল্যের গল্প দেখে নিজের ব্যর্থতা মাপা কখনোই ন্যায্য নয়। তোমার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, তোমার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। আজ যদি গতকালের চেয়ে মাত্র ১% ভালো হতে পারো, তাহলে ১ বছর পরে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবা বন্ধ করো। মানুষ সেখানে তার সেরা মুহূর্তগুলো দেখায়, কিন্তু সংগ্রামের রাতগুলো খুব কম মানুষই দেখায়। তাই নিজের গল্প নিজেই লেখো, অন্যের গল্প দেখে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করো না। এখন আমি তোমাকে একটি ছোট সত্যি কথা বলি। জীবনে সফল হওয়ার জন্য সবার আগে দরকার বড় সুযোগ নয়, দরকার বড় মানসিকতা। অনেক মানুষ সুযোগের অপেক্ষায় বসে থাকে, কিন্তু যারা ইতিহাস তৈরি করে তারা সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা নিজেরাই সুযোগ তৈরি করে। একবার ভেবে দেখো, একটি বীজ মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে থাকে, চারদিকে শুধু মাটি, কোনো আলো নেই, কোনো প্রশংসা নেই। তবুও সে ধীরে ধীরে শিকড় গজায়। তারপর একদিন মাটি ভেদ করে আলোয় উঠে আসে। মানুষের জীবনও ঠিক তেমন। যে সময়টাকে তুমি সবচেয়ে কঠিন মনে করছো, হয়তো সেই সময়ই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করছে। তাই কঠিন সময়কে অভিশাপ ভেবো না, এটাকে তোমার প্রশিক্ষণ মনে করো। আরেকটি বিষয় মনে রাখবে, যদি প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার কোনো লক্ষ্য না থাকে, তাহলে অন্য কেউ তার লক্ষ্য পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে। এই পৃথিবীতে সময়ই সবচেয়ে দামি সম্পদ। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো চাকরি আবার পাওয়া যেতে পারে, হারানো সম্পর্ক কখনো কখনো ফিরে আসে, কিন্তু হারিয়ে যাওয়া সময়ে আর কোনোদিন ফিরে আসে না। তাই প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো, আজ আমি এমন কি কাজ করলাম যা আমাকে আগামী দিনের মানুষ হিসেবে আরও ভালো করবে? যদি উত্তর না পাও, তাহলে আজই নতুনভাবে শুরু করো। মনে রেখো, ছোট ছোট ভালো অভ্যাসই বড় সাফল্যের ভিত্তি। প্রতিদিন ৩০ মিনিট পড়া, প্রতিদিন নতুন কিছু শেখা, প্রতিদিন শরীরের যত্ন নেওয়া, প্রতিদিন নিজের লক্ষ্য লিখে দেখা, এই ছোট কাজগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। আর একটা ভুল কখনো করবে না, অন্যরা তোমাকে বিশ্বাস করছে কিনা সেটা নিয়ে চিন্তা করো না। প্রথমে নিজেকে বিশ্বাস করতে শেখো, কারণ পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ালেও যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার জয়ের সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না। আজ হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো তোমার স্বপ্ন নিয়ে হাসছে, হয়তো বলছে তোমার দ্বারা কিছুই হবে না। হাসতে দাও, কারণ মানুষ সবসময় ফলাফল দেখার পর হাততালি দেয়, শুরুতে নয়। তোমার কাজ হাততালি খোঁজা নয়, তোমার কাজ এমনভাবে নিজেকে গড়ে তোলা যাতে একদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলে। মনে রেখো, যে মানুষ প্রতিদিন একটু একটু করে এগোয় সে একদিন অনেক দূর পৌঁছে যায়, আর যে মানুষ শুধু পরিকল্পনা করেই সময় নষ্ট করে সে একই জায়গায় থেকে যায়। তাই আজ সিদ্ধান্ত নাও, আর কোনো অজুহাত নয়, আর কোনো অলসতা নয়। আজ থেকেই নিজের সেরা সংস্করণ হওয়ার যাত্রা শুরু। এখন একটা বিষয় খুব মন দিয়ে শোনো, জীবনে তোমার সবচেয়ে বড় শত্রু
কোনো মানুষ নয়। সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের ভয়। যে ভয় তোমাকে নতুন কিছু শুরু করতে দেয় না, যে ভয় তোমাকে বারবার বলে যদি ব্যর্থ হ। কিন্তু কখনো কি ভেবে দেখেছ যদি সফল হ? পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় নতুন ছিল। তাদেরও অভিজ্ঞতা ছিল না, তাদেরও ভুল হয়েছে, তাদেরও মানুষ সমালোচনা করেছে। কিন্তু তারা একটি কাজ কখনো বন্ধ করেনি, চেষ্টা। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হল শেখার একটি ধাপ। যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তার মানে এই নয় যে তোমার পথ শেষ। হয়তো তোমাকে আরও ভালো একটি দরজার দিকে এগিয়ে যেতে হবে। অনেকেই জীবনের প্রথম বাধাতেই থেমে যায়, কিন্তু যারা সফল হয় তারা বাধাকে পথের শেষ নয়, পথের অংশ হিসেবে দেখে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার কাছে যা আছে তা দিয়েই শুরু করো। সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করো না, কারণ নিখুঁত সময় বলে কিছু নেই। সঠিক সময় তৈরি করতে হয়। একটি কথা সবসময় মনে রাখবে, শৃঙ্খলা এমন একটি শক্তি যা প্রতিভাকেও হার মানাতে পারে। যে মানুষ প্রতিদিন নিজের কথা রাখে সে একদিন নিজের ভাগ্যও বদলে ফেলতে পারে। আজ যদি তোমার পড়তে ইচ্ছা না করে তবুও পড়ো। আজ যদি কাজ করতে মন না চায় তবুও কাজ করো। কারণ সফল মানুষ মনের ইচ্ছা দেখে কাজ করে না, তারা লক্ষ্য দেখে কাজ করে। আরেকটু বিষয়, নিজের চারপাশের মানুষদের খুব গুরুত্ব দিয়ে বেছে নাও। যারা সবসময় নেতিবাচক কথা বলে, যারা তোমার স্বপ্নকে ছোট করে, যারা তোমাকে থামিয়ে রাখতে চায়, তাদের কথাকে তোমার ভবিষ্যতের সিদ্ধান্ত হতে দিও না। বরং এমন মানুষের কাছাকাছি থাকো যারা তোমাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। কারণ তুমি প্রতিদিন যে পরিবেশে থাকো ধীরে ধীরে তুমি ঠিক তেমনই হয়ে ওঠো। আজ হয়তো তোমার পকেটে অনেক টাকা নেই, হয়তো তোমার পরিচিতিও নেই, কিন্তু যদি তোমার শেখার আগ্রহ থাকে, কাজ করার সাহস থাকে এবং লেগে থাকার মানসিকতা থাকে, তাহলে তোমার সম্ভাবনাকে কেউ থামাতে পারবে না। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে যে কঠিন দিনগুলোকে তুমি অভিশাপ ভেবেছিলে সেগুলোই আসলে তোমাকে শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করেছে। তাই আজ আর ভয় নয়, আজ আর অজুহাত নয়। আজ থেকে প্রতিটি সকাল হবে নতুন সুযোগ, প্রতিটি দিন হবে নতুন শিক্ষা, আর প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের আরও কাছাকাছি। নিজেকে প্রতিজ্ঞা করো, আমি থামব না, আমি ভাঙব না, আমি হার মানব না। কারণ আমার ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করব। এবার চোখ বন্ধ করে মাত্র কয়েক সেকেন্ডের জন্য নিজের ভবিষ্যতের কথা কল্পনা করো। 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? মানুষ যেন তোমাকে কি নামে চিনুক? তোমার পরিবার যেন তোমাকে নিয়ে কিভাবে গর্ব করে? যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে পরিষ্কার না হয় তাহলে আজই নিজের লক্ষ্য লিখে ফেলো। কারণ যে মানুষ নিজের গন্তব্য জানে না তার কাছে কোনো পথই সঠিক মনে হয় না। মনে রেখো, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন ঘাম ঝরানোই একজন মানুষকে আলাদা করে। তুমি হয়তো আজ খুব সাধারণ, হয়তো কেউ তোমার নাম জানে না, হয়তো তোমার কাজের প্রশংসা করার মতো মানুষও নেই। তাতে কি হয়েছে? বড় গাছও একদিন ছোট্ট একটি চারা ছিল, বিশাল নদীও শুরু হয়েছিল একটি ছোট ঝর্ণা থেকে, আর একজন সফল মানুষও একদিন ছিল সম্পূর্ণ অচেনা। পার্থক্য শুধু একটাই, সে থামেনি। তুমি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করো তাহলে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়বে। যেদিন আত্মবিশ্বাস বাড়বে সেদিন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, আর যেদিন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে সেদিন সাফল্যের পথও পরিষ্কার হতে শুরু করবে। একটি বিষয় কখনো ভুলে যেও না, তোমার মোবাইল তোমার ভবিষ্যৎ গড়তেও পারে, আবার নষ্টও করতে পারে। একই ফোন দিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারো, আবার একই ফোন দিয়ে নতুন দক্ষতা শিখতে পারো, বই পড়তে পারো, ভাষা শিখতে পারো, কিংবা নিজের স্বপ্নের কাজ শুরু করতে পারো। সিদ্ধান্তটা পুরোপুরি তোমার। আজ তুমি যে অভ্যাস তৈরি করবে কাল সেই অভ্যাসই তোমার চরিত্র তৈরি করবে, আর তোমার চরিত্রেই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। তাই এমন কিছু করো যা নিয়ে ভবিষ্যতের তুমি গর্ব করতে পারো। যখন ক্লান্ত লাগবে তখন একটু বিশ্রাম নাও, কিন্তু স্বপ্ন থেকে বিশ্রাম নিও না। যখন মানুষ তোমাকে অবহেলা করবে তখন রাগ করো না, নিজেকে আরও দক্ষ করে উত্তর দাও। যখন কেউ বলবে তুমি পারবে না তখন তর্কে সময় নষ্ট করো না, নীরবে কাজ করো।
কারণ কথার চেয়ে ফলাফল অনেক বেশি শক্তিশালী। মনে রেখো, শক্তিশালী। মনে রেখো, তোমার বর্তমান পরিস্থিতি তোমার চূড়ান্ত পরিচয় নয়। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই আগামী দিনের সাফল্যের গল্প শুরু হতে পারে। শুধু একটি শর্ত, প্রতিদিন একটু এগিয়ে যেতে হবে, একটু বেশি শিখতে হবে, একটু বেশি চেষ্টা করতে হবে। আর কখনো নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ওপর করা বিনিয়োগ। জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা আর ধৈর্য, এই 4টি সম্পদ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আজ থেকেই সিদ্ধান্ত নাও, অন্যের জীবনের দর্শক হয়ে নয়, নিজের জীবনের নায়ক হয়ে বাঁচবে।